রাধে রাধে, সবাইকে রাধাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। রাধাষ্টমীতে আমাদের বাড়িতে কী কী আয়োজন করা হয়েছে এ সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো শুরু করা যাক। প্রথমেই যেহেতু খিচুড়ি ভোগ করা হবে তাই মা এদিকে খিচুড়ি ভোগের জন্যে চাল ও ডাল ভেজে নিয়েছে দেখো, আর এদিকে পায়েসের জন্য আতপ চালকে ঘি দিয়ে মেখে নিল। যেহেতু রাধারানী ক্ষীর বা পায়েস অনেক পছন্দ তাই আজকে মা সেটাই রাধারানীকে ভোগ দেবে। আর আমি এদিকে কাজু কিশমিশগুলোকে ছোট ছোট করে কেটে দিলাম। এরপরে মা খিচুড়ি ভোগের জন্য যা যা মশলা লাগে তা এক এক করে দিয়ে দিল। ব্যাস, আর কিছুক্ষণের মধ্যে আমাদের খিচুড়ি রেডি হয়ে যাবে। দিয়ে এবার শুরু হলো আমাদের লুচি বানানোর প্রস্তুতি। আমি এদিকে আটাগুলো ভালো করে মেখে দিয়ে দিয়েছি, আর মাকে দেখো মা ভালো করে বেলে একদম তেলে ছেড়ে দিয়েছে। দেখো কি সুন্দর গোল গোল হয়ে ফুলে গেছে আমাদের লুচিগুলি। এরপরে আমরা বানাচ্ছি মালপোয়া। মালপোয়াও রাধারানী অনেক পছন্দের, তাই আমরা আজকে মালপোয়াও ভোগ দেব। মালপোয়াটাও কি সুন্দর ফুলে গেছে, দেখো দেখতেই সুন্দর লাগছে। এবার দেখো আমাদের সব এক এক করে রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। একদিকে খিচুড়ি হয়ে গেছে, ওইদিকে পায়েসও হয়ে গেছে। এবার শুধু পালা হচ্ছে আমাদের সাজিয়ে গুছিয়ে ঠাকুর ঘরে এসব নিয়ে যাওয়া। এবার ভোগগুলোকে থালায় সাজিয়ে নিয়ে চলে গেলাম আমি ঠাকুর ঘরে। দিয়ে রেডি হয়ে চলে এলাম গোপুর কাছে। আমাদের বাড়ি আজ দুটো গপু আসবে, এখন একজন চলে এসেছে আর একজন আসছে আমার দিদার সঙ্গে। এই যে গোপালকে আগে অল্প করে সেবা দিয়ে দিলাম। দেখো গোপালকে কি সুন্দর লাগছে, এত হাসি খুশি লাগছে গপু সোনাকে, কি বলবো, মানে দেখে মুখটা সরানো হয়ে যাচ্ছে না। তো তোমরাই দেখে জানাও যে আমাদের গপুটাকে কতটা সুন্দর লাগছে বলো। মানে জাস্ট দেখো এত সুন্দর লাগছে দেখে যে মানে চোখই সরানো যাচ্ছে না। আর এই যে গল্প করতে করতে চলে এসছে আমাদের পুচকু গোপাল। তার হাসি দেখো, এত হাসি, বাবা রে বাবা। এই যে আমার দিদা, আর দিদার সঙ্গে এসেছে আমার দুটো ভাই। এই যে হচ্ছে দেব, আমার ছোটো মাসির ছোটো ছেলে, আর তার সঙ্গে এসেছে বিট্টু, মানে হচ্ছে মামার ছেলে। তারা আজকে এখানে আমাদের রাধা অষ্টমীর পুজো করবে, তাই জন্য সব একসঙ্গে এসেছে। এই যে আমি পুচকুটাকে আমাদের নিয়ে নিয়েছি, একটু আদর করে নিচ্ছি। দেখো আমার তো কাউকে দিতেই ইচ্ছে করছিল না, কিন্তু আমাদের তো পুজো করতে হবে, তাই জন্য বোন এদিকে সব ফল টল বানিয়ে আমাদের যেহেতু অভিষেক করানো হবে তাই জন্য সব জল টল রেডি করে নিচ্ছিল। আর আমি ওইদিকে সব ঠিকঠাকভাবে যা যা দিয়ে স্নান করাতে হয় বা অভিষেক করাতে হয় তাই প্রস্তুতি করে নিয়েছিলাম। আমি তো এসব কিছুই জানি না, তো আমি বারবার দিদুনকে জিজ্ঞেস করে করে বলছিলাম যে হ্যাঁ বলো, তুমি বলো, তুমি বলো কী করবো কী করবো। দিদিদা এক এক করে বলে দিচ্ছিলো আর আমি ওইসব করছিলাম। দিয়ে আমরা সবাই এক এক করে, আমি, ভাই, বোন, মা, দিদা সবাই ভগবানকে অভিষেক করে নিয়েছি। আমাদের বাড়িতে যেহেতু রাধারানীর কোনো মূর্তি নেই তাই জন্য আমরা লক্ষ্মীনারায়ণকে অভিষেক করে নিয়েছিলাম। এদিকে ভাই বসে পড়েছে অভিষেক করাতে, এরপর আমার বোন করবে। দেখো আমার বোনকে কি সুন্দর লাগছে, তাই না? সবাই কমেন্ট করে জানাবে আমার বোনকে কেমন লাগছে দেখতে। এরপর আমার দিদুন এসে বসলো। দিদুন এসে সব যা যা নিয়ম করে অভিষেক করাতে হয় ওইভাবে করিয়ে দিল। দিদা যখন এদিকে অভিষেক করছিল আমি আর বোন চলে গেছিলাম তিলক পরতে। এই ভাই আমাদেরকে তিলকটা পরিয়ে দিয়েছিল, বলছিল তোমাদের মাথাটা দেখে খুব ফাঁকা লাগছে, চলো আমি তোমাদেরকে তিলক পরিয়ে দিই। এবার এক এক করে এসে আমরা সবাই স্নান করিয়ে দিই। স্নান করে উঠে এবার ভালোভাবে মুছে নিয়ে এখন সিংহাসনে বসিয়ে দিলাম। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এখনও তো মানে সব ঠিকঠাকভাবে হয়নি, লাস্টে মানে শেষের দিকে তোমাদেরকে সব ঠিকঠাকভাবে দেখাবো। এবার হচ্ছে গোপুর পালা। আরেকটা যেটা গপু আছে ওটা বাড়ি থেকে স্নান করে এসেছিলো, তা ওই গপুকে আমরা আর স্নান করাইনি। এই ছোট্ট গপুটা আজ প্রথম স্নান করবে, মানে এই গপুটা আসা মাত্র 1 সপ্তাহ মতো হয়েছে, তাই জন্য প্রথম আজ আমাদের বাড়িতেই আজকে এই গপুর স্নান হচ্ছে। দেখো কি সুন্দর লাগছে, তাই না দেখতে? পুরো মনে হচ্ছে যেন কোনো বাচ্চাকে স্নান করাচ্ছি। আর সবাই আমাকে চারিদিক দিয়ে ধরে আছে, বলছে যে হ্যাঁ তুই করালে সবার হয়ে যাবে। তো গপুর স্নান হয়ে গেছে। এবার ভালো করে গপুকে মুছে দিয়ে ভালো করে শৃঙ্গার করিয়ে তাকে স্থানে বসিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে। এখন তো তোমরা ভালোভাবে বুঝতে পারবে না, যখন সামনে থেকে দেখাবো তখন তোমরা কমেন্টে জানাবে যে হ্যাঁ কেমন লাগলো। এরপর এক এক করে ভোগ টোগ সাজিয়ে দিলাম, যেহেতু পুজো দিদাই করবে তো আমি শুধু ভোগ টোগগুলো সাজিয়ে দিয়েছি। পুজো শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে যাবে। মানে রাধা অষ্টমীর ব্রত করে মনের মধ্যে এতটাই শান্তি লাগছিল কি বলবো। কে কে রাধা অষ্টমীর ব্রত করেছিলে এটা অবশ্যই আমাকে জানাবে। এরপরে পুজো কমপ্লিট হয়ে গেছিলো, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম দিদার সঙ্গে। তারপর ওদিকে ছোটো মাসিও কল করেছিল, যেহেতু ওখানেও গোপাল আছে, কানা আছে, তো সেই ভোগগুলো আমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলো। কথায় বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তাই তোমরাও ভোগ দর্শন করে তোমাদের দুর্ভোগ কাটে নাও। আর এরকম ব্লগ দেখতে চাইলে আমাকে ফলো করে দাও। রাধে রাধে।